এই প্রাচীনতম বাদ্যযন্ত্র ঢাক এবং এই ঢাকের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে সমস্ত মা বোনেরা যারা ঢাক বাদ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, আজকে তাদের সম্পর্কে দুই চার কথা বলবেন আশুতোষ মজুমদার মহাশয়। নমস্কার। এই প্রাঙ্গণে যত মা বোনেরা আছেন সবাইকে আমার অবনত মস্তকে প্রণাম, অন্তরের অন্তঃস্থল থেকে। সবাই আপনারা আমার মা। তো পণ্ডিতজির কাছে আমি খুব বেশি দিন হয়নি ওনার সান্নিধ্য পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই উনি আমাকে একেবারে নিজের কাছের মনে করে নিজের পুত্র স্নেহে আমাকে এতটাই আদর করে নিয়েছেন। তো উনি আমাকে একদিন একটা প্রপোজাল করলেন যে আমরা তো ওই ঢাক শিল্পী দিনে মাস্টারদার সঙ্গে কথা বলে, তো সেখানে সুরতদা ছিলেন, চৌড়া ছিলেন, যে এই শিল্পের জন্য কি করা যায়। তো বলছে আমি কি করতে পারি, আমি তো শিল্পীও না কিছুও না, আমি কি করতে পারি। বলে তোমাকে কিছু সাহায্য করতে হবে। কিভাবে? এদের সঙ্গে থেকে, ওদেরকে ভালোবেসে ওদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে। তার যে একদম একদম আমি আছি, আপনাদের সবার সঙ্গে আছি। তো গুরুজির কথা অনুযায়ী আমাকে যা করতে হলো, যে আপনাদের সঙ্গে এখানে সঙ্গ দিতে হলো। মানে আমিও একটু ব্যস্ত থাকি, আমি কলকাতা কর্পোরেশনে যাই হোক, সেখানে থাকার পরেও কাজের পরেও আমি আপনাদের সঙ্গে এই যে সান্নিধ্য পেলাম, এতে আমার ভীষণ ভীষণ গর্ববোধ হচ্ছে এবং আমার খুব ভালো লাগছে। আপনারা এইভাবে গুরুজি যেভাবে আপনাদেরকে গাইড করেন, ঠিক আপনারা ওইভাবেই ওনাকে অনুকরণ অনুসরণ যাই বলুন সেইভাবে যদি আপনারা শিখতে পারেন, নিশ্চয়ই আপনারাও এই একটু আগে স্যার বললেন যে ইউনেস্কো নিয়ে যাওয়ার জন্য, মানে ওটা তো আমাদের সর্বোচ্চ আদালত বলা যেতে পারে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে। যেমন আমাদের দুর্গাপূজাকে দিয়েছেন, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছেন, তো স্যার তো বললেন। তো ওটা যদি আপনারা একটু মাইনরিটি, আপনারা যদি একটু যত্নশীল সহকারে গুরুজির কাছ থেকে আপনারা অধ্যয়ন করতে পারেন, ব্যাকরণ সম্মতভাবে যদি আপনারা ঢাক বাজাতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক বড় অ্যাওয়ার্ড, অনেক বড় বড় উপহার অপেক্ষা করছে। আর আর আমার কিছু বলার নেই, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এই বলে আমার এবারে একটা, এরপরে তো অনুষ্ঠান ছোট করে দিতে হবে, আর কোনো কথা যাবে না। আপনাদের জন্য তো কিছু, হ্যাঁ বলবে, শর্মিষ্ঠা তো বলবে, শর্মিষ্ঠা বলবে না তো কে বলবে, মুনমুনও বলবে। আমি শুধু একটা রিকোয়েস্ট করবো আপনাদের, যে আপনারা প্লিজ ঢাক যারা আপনারা মায়েরা আছেন, এটা হচ্ছে মাতৃশক্তি, মাতৃশক্তি ঢাক শিল্পী, মাতৃশক্তি ঢাক সম্প্রদায়। মা না হলে হবে না। আবার যারা ছেলেরা তারা শিব শক্তি। সেই জন্য আপনাদের বলবো, দয়া করে যারাই ঢাক বাজিয়েছেন তাদের আমি প্রথম লাইনটা দিয়ে কয়েকটা বোল আমি হাতে দেখিয়ে দেবো, মানে ঢাকে একটু প্র্যাকটিস করবেন, কোনখানে কোন আওয়াজটা তৈরি হয়। আপনারা একটু সামনে আসবেন, ওখান থেকে শুরু করুন, সকলে আসুন, এসে দাঁড়ান, ঢাকগুলো নিয়ে আপনাদের সঙ্গে। এইটা আমাকে বিদেশে পাঠাতে হবে, তার জন্য সুরজ চক্রবর্তী বসে আছে, এই ফটোটাকে পাঠাতে হবে আমাকে বিদেশে। হ্যাঁ, না না না, অপর একটা দল থাকবে। হ্যাঁ, সুন্দর করে একটা গোল করে রাউন্ড করুন। এটাকে টোটাল ভিডিও করো, কিন্তু এটা সুরতটা কিন্তু বাইরে বিদেশে পাঠাবে। হ্যাঁ, সব সঙ্গে একশো।